সেই ছোটবেলা থেকে যে মাছ ধরার একটা নেশা, ওই নেশাটা ওর কোনোভাবে কাটতেছিল না। পুকুর বাড়ির সামনে ছোট্ট একটা খালের মতো আছে, ওইখান থেকে মাছ ধরার জন্য একেবারে বেহুশ হয়ে গেছে। ফুপুকে ফোন দিলেই বলবে তুমি কবে আসবা বাড়িতে। ফুপু যদি জিজ্ঞাসা করে কেন, তাহলে বলে আমি মাছ ধরবো। ফুপু বাড়িতে আসার সাথে সাথেই হচ্ছে ফুপু বাড়ি চলে গেছে মাছ ধরার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের পুকুরের মাছ ধরা শেষ, এখন শুধু বাকি আছে এই খালের মাছগুলো ধরা। এই খালে প্রতি বছরই হচ্ছে অনেক পরিমাণে মাছ পড়ে, যতদিন পর্যন্ত পানি থাকে অতদিন পর্যন্ত ধরা হয় না। সব জায়গার পানি যখন শুকিয়ে একদম অল্প একটু পানির পরিমাণ যখন এই খালটার মধ্যে জমে থাকে, ঠিক ওই জায়গাটাই হচ্ছে মাছগুলো ধরা হয়। আর এই ছোট্ট খালটা হয়েছে আমার ফুপুর বাড়ির সামনে। আমাদের বাড়ির হচ্ছে একটু দূরে আর আমার ফুপুর বাড়ির একদম সামনে। এই খালটা হচ্ছে 3 মাথার একটা মোড়, মানে আমাদের পুকুর দুই সাইডে দুইটা রাস্তা। এই মানে সব জায়গার মাছটা এইখানে এসে জমা হয়। পুকুরের মাছ তো ধরা শেষ, তাছাড়া চারপাশের যে খালগুলো ছিল সবগুলো শুকিয়ে গেছে। এই একটা জায়গায় অল্প একটু জায়গা পানি আছে। প্রতি বছরই হচ্ছে চৈত্র মাসের দিক আসলে এই জায়গা থেকে মা আর ফুপু মিলে মাছ ধরে। যেহেতু এই বছর আমার ভাইগনা আছে, ওরা এখান থেকে মাছ ধরবো। ফুপুরে 2-3 দিন ফোন দিছে, বলতেছে ফুপু তুমি কবে আসবা, তোমাদের বাড়ির সামনে থেকে আমরা মাছ ধরবো। তো ফুপু ফাইনালি চলে আসছে। তাছাড়া এইখানে এতদিন অনেক পরিমাণে পানি ছিল, তো ফুপু আসতে আসতে এখানের পানিগুলো সব শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। ফুপু তো সারা মাসই হচ্ছে বরিশালে থাকে, মাসের শুরুর দিক দিয়ে হচ্ছে বাড়িতে আসে। এই জন্য হচ্ছে আমরা বারবার জিজ্ঞাসা করতাম ফুপু আপনি কবে আসবেন। ফুপু বাড়িতে আসার সাথে সাথেই হচ্ছে আমার ভাইগনারে পাঠাইছে, তুমি যায় বলো আমরা মাছ ধরবো, কি বলে তোমার নানু শুনে আসো। তো আমার ভাইগনার সাথে মস্কারা করে ওরা একটা ধাওয়াই মারছে যে আমি বাড়িতে এসে পারলাম না, আগেই মাছ ধরা শুরু হয়ে গেছে। আমার ভাইগনা বাড়িতে এসে আমার ভাইকে বলতেছে তোমার ফুপু এই কথা বলছে, তোমার ফুপুরে যায় তুমি জিজ্ঞাসা করো, আমি পারবো না। কিছুক্ষণ পরে আর কি ফুপু আবার আমাদের বাড়িতে আসলো যে তোমরা মাছ ধরবা, এটাকে আমারে জিজ্ঞাসা করা লাগে, তোমরা যায় এই ধরো। এরপর হচ্ছে মাছ ধরার জন্য আমরা রেডি হয়ে সবাই মিলে হচ্ছে এই খালপার চলে আসছি। দুই সাইড দিয়ে হচ্ছে একটু কাদা দিয়ে আটকিয়ে দিছে, কারণ এই সাইডটা হচ্ছে আমাদের পুকুর আর এই সাইডটা হচ্ছে খালের অপোজিট। তো এই সাইডে তো হচ্ছে আটকাই দেওয়া হয়েছে, আর ওই দুই সাইডের পানি যাতে এদিকে না আসতে পারে এই জন্য হচ্ছে কাদা দিয়ে উঁচু করে আটকিয়ে দিছে। পানিগুলো হচ্ছে বালতি দিয়ে হেসে হেসে একদম কমিয়ে ফেলতেছিল। এখানে আমরা অনেক মানুষ ছিলাম, আমার আব্বা, আমি, আমার ছেলে, তারপর আমার ভাই, আমার ভাইগনা, আমার মাও আসছে। এখান থেকে মাছ ধরার সাথে সবাই মিলে এনজয় করতেছে, এইটাই খুব ভালো লাগতেছে। আর আমার ভাই তো অনেক দিন পরে এরকম মাছ ধরতেছে। ওর একদম ছোটবেলা থেকেই হচ্ছে মাছ ধরার একটা অভ্যাস। ও যখন স্কুলে পড়াশোনা করতো তখনও এরকম ছিল, কলেজ লাইফে গেছে তখন লেখাপড়াও করতো, আবার সব ধরনের কাজকর্মও করতো। ও মানে একটা মুহূর্তের জন্য বসে থাকতো না, সব সময় নিজেরে ব্যস্ত রাখতো। তো আমরা তো ভাবছিলাম যে বিদেশে যে হয়তো এগুলা সব পরিবর্তন হয়েছে, কিন্তু না, একটু না, কোনোভাবেই একটু পরিবর্তন আসে না। ও যেরকম বিদেশে গেছে সেরকমই আবার বিদেশ থেকে আসছে। ও বিদেশ থেকে আসার পরে মানে ওর চাল চলন কথাবার্তা সবকিছু দেখে আমাদের পুরো এলাকার মানুষ সবাই মিলা বলতেছে এরকম ছেলে খুব কমই হয়, যে বিদেশ যাওয়ার আগেও যেরকম ছিল বিদেশ থেকে আসার পরেও সেম ওরকমই, কোনো পরিবর্তন হয় নাই। সবার সাথে যেরকম ভাবে কাজকর্ম করতেছে একটার পর একটা, কখনো মানে একটা সেকেন্ডের জন্য ও বসে থাকে না, নিজের খুব ব্যস্ত রাখে। তাছাড়া আগে তো বাড়িতে থাকতো তখনও করতো, এখন তো বিদেশ থেকে আসছে তারপরও কাজে ব্যস্ত থাকে। ও বলে আমি এখান থেকে চলে গেলে তারপর তো আর এগুলো করতে পারবো না, তাছাড়া আমি ওখানে তো কাজ করি, এখানে এসে বসে থাকলে ওখানে যাওয়ার পর অনেক কষ্ট হবে। আমার ছেলেটা এখানে ছাগলের সাথে খেলা করতেছিল আর এখানে সবাই মিলে মাছ ধরতেছিল। আমার ভাইটাকে আমি মাঝে মাঝে বলি যে তুই বিদেশ থেকে আসছিস, অন্য অন্য মানুষ যখন বিদেশ থেকে আসে তারা বাড়িতে এসে অনেক সুন্দরভাবে চলাফেরা করে, আর তোর ভিতরে কোনো পরিবর্তন নাই। ও আমাকে বারবার বলে তোরা এইসব কোনো কথা আমার সাথে বলবি না, আমি কাজ করতে ভালো লাগে এই জন্য আমি কাজ করি। কি করলো না করলো সেগুলো আমার দেখে কোনো লাভ নাই, কারণ আমার বাড়িতে আমার কাজ করতেই হবে। আমি যদি একটা কাজ করি তাহলে আমার বাড়িরই উন্নত হবে, আর এগুলো তো আমারই সব, করবো না তো কে করবে। যাই হোক, দেখতে দেখতে মাছগুলো ধরা হয়ে গেছে, এখন হচ্ছে ভাগাভাগির পালা, মানে ফুপুদেরকে অর্ধেক দিবে আর আমরা অর্ধেক নেব। যখন মাছগুলো ধরতেছিল আমি ভাবতেছি যে কি না কি উঠে, আমরা সবাই আর কি মনে করছিলাম এখান থেকে মাছ উঠবে না, কিন্তু মাশাআল্লাহ এখানে অনেক মাছ পাওয়া গেছে। যত বড় বড় মাছই খাই না কেন, এই জিওল মাছের স্বাদটাই একটু অন্যরকম। এই টাইপের মাছগুলো খেতে খুবই ভালো লাগে। মাছগুলো ফুপুকে দিয়ে আর বাদ বাকি মাছগুলো হচ্ছে আমরা এই যে বাড়িতে নিয়ে চলে আসছি। এখানে অনেকগুলো মাছ, একটা শুধু শোল মাছ পড়ছে আর সবগুলোই হচ্ছে টাকি আর হচ্ছে অল্প কয়টা কইও ছিল সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।